বিশ্ব বাণিজ্যের ৮০% পণ্যই সমুদ্র পথে জাহাজে আনা নেওয়া করা হয়। এই পণ্য পরিবহনে বড় বাধা হল সুয়েজ বা পানামা খালের মতো সরু পানিপথগুলো। এসব পথে যুদ্ধ বা জাহাজজট সৃষ্টি হলে জাহাজ চলাচলে দেরি হয়। তখন জাহাজগুলো বাধ্য হয়ে হাজার হাজার মাইল ঘুরে আফ্রিকার কেপ অফ গুড হোপ পাড়ি দেয়। এতে যাতায়াত খরচ বেড়ে যায় কয়েক গুণ, যার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাপনে। অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী। সারা বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় তার ২০ থেকে ২৫ ভাগই এই সামুদ্রিক পথ দিয়ে বিভিন্ন দেশে পৌঁছায়। ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই প্রণালীটি ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনার একটি কেন্দ্রে পরিণত হয়েছে। হরমুজ প্রণালীর অবস্থান ইরান ও ওমানের মাঝে অবস্থিত। এটি পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এই পানিপথটি বেশ সরু। সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র ৩৯ কিলোমিটার বা ২১ নটিক্যাল মাইল চওড়া। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২১ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়। এক ব্যারেল তেলে সাধারণত প্রায় ১৫৯ লিটার হয়। সে হিসেবে দিনে প্রায় ৩২০ কোটি লিটার তেল এই পথ ধরে বিভিন্ন গন্তব্যে পৌঁছায়। বাবল মান্দেব প্রণালী এমনই আরেকটি গুরুত্বপূর্ণ পানিপথ। ভারত মহাসাগর থেকে লোহিত সাগরে প্রবেশের একমাত্র পথ হল এই বাবল মান্দেব। এর অবস্থান ইয়েমেন ও জিবুতির মাঝে। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে। সরাসরি সুয়েজ খালের সঙ্গে যুক্ত থাকায় এটি এশিয়া ও ইউরোপের মধ্যে ব্যবসা বাণিজ্য সহজ করে দেয়। এই পানিপথটিও অত্যন্ত সরু। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র ৩২ কিলোমিটার বা ১৭ নটিক্যাল মাইল চওড়া। প্রতিদিন বিশ্ব বাণিজ্যের প্রায় ১২% এই পথ দিয়ে সম্পন্ন হয়। এই পথ দিয়ে দৈনিক পরিবহন করা হয় প্রায় ৪০ লাখ ব্যারেল তেল। তবে বর্তমানে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই এলাকায় ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোর উপর চালানোয় পথটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আর এটি কোনো কারণে বন্ধ হলে জাহাজগুলোকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা সময় ও খরচ দুটোই বাড়িয়ে দেয়। প্রতিদিন সুয়েজ খাল দিয়ে প্রায় ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়। ১৮৬৯ সালে চালু হওয়া এই কৃত্রিম খালটি এশিয়া ও ইউরোপের মধ্যে যাতায়াতের দূরত্ব প্রায় ৮৯০০ কিলোমিটার কমিয়ে দিয়েছে। এটি মিশরের সিনাই উপদ্বীপকে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে এবং ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। এটি না থাকলে জাহাজগুলোকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে যেতে হতো। ২০২১ সালে এভার গিভেন নামের একটি বিশাল কন্টেইনার জাহাজ এই খালে আটকে যাওয়ায় টানা ৬ দিন বিশ্ব বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। সুয়েজ খাল অত্যন্ত সরু। সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র ২২৫ মিটার বা ৭৪০ ফুট। বসফরাস এবং দারদানেলিস প্রণালী নিয়ে গঠিত তুর্কি প্রণালী কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র ৭০০ মিটার বা ২৩০০ ফুট প্রশস্ত। প্রতিদিন এই পথ দিয়ে ৩০ থেকে ৪০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়। এই প্রণালীটি পূর্ব ইউরোপের দেশগুলোর জন্য বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত হওয়ার একমাত্র সামুদ্রিক পথ। বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যাবশ্যকীয় তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনে এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্পেন ও মরক্কোর মাঝে অবস্থিত জিব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করেছে। আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্য সাগরে প্রবেশের এটি একমাত্র প্রাকৃতিক পথ। সুয়েজ খালের দিকে যাওয়া সব জাহাজের জন্য জিব্রাল্টার পশ্চিমের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি ১৩ কিলোমিটার বা ৭ নটিক্যাল মাইল চওড়া। প্রতিদিন এই পথ দিয়ে প্রায় ৫০ থেকে ৬০ লাখ ব্যারেল তেল পার হয়। কৌশলগত অবস্থানের কারণে দীর্ঘ ইতিহাস জুড়ে জিব্রাল্টার প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে অনেক বিতর্ক ও যুদ্ধ হয়েছে। ড্যানিশ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়। ডেনমার্ক ও সুইডেনকে আলাদা করা ড্যানিশ প্রণালী বাল্টিক সাগরকে উত্তর সাগরের সঙ্গে যুক্ত করেছে। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র ৩.৭ কিলোমিটার বা ২ নটিক্যাল মাইল। বাল্টিক সাগরের বন্দরগুলো থেকে রাশিয়ার তেল বিশ্ববাজারে পাঠানোর জন্য এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর ইউরোপকে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত করতে এই সরু ড্যানিশ প্রণালী বড় ভূমিকা পালন করে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত মালাক্কা প্রণালী ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে। এর সবচেয়ে সরু অংশটি মাত্র ২.৮ কিলোমিটার। প্রতিদিন প্রায় ২.৩ কোটি ব্যারেল তেল মালাক্কা প্রণালী দিয়ে যায়। এটি পৃথিবীর অন্যতম ব্যস্ত জাহাজ চলাচলের পথ। বিশ্ব বাণিজ্যের প্রায় ৪০% ও চীনের তেল আমদানির ৮০% এই পথেই সম্পন্ন হয়। এমনকি তেলের প্রবাহের দিক থেকে এটি হরমুজ প্রণালীকেও ছাড়িয়ে গেছে। তাইওয়ান প্রণালীর অবস্থান চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ান দ্বীপের মাঝে। এটি দক্ষিণ ও পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে। সবচেয়ে সংকীর্ণ অংশের দৈর্ঘ্য ১৩০ কিলোমিটার। বাণিজ্যিক গুরুত্বে বিশ্বের কন্টেইনারবাহী জাহাজের অর্ধেক ও উন্নত সেমিকন্ডাক্টর বা কম্পিউটার চিপের বেশিরভাগই এই পথ দিয়ে যায়। বার্ষিক বিশ্ব বাণিজ্যের ২০%-এরও বেশি এই পথের উপর নির্ভরশীল। বর্তমানে চীন ও তাইওয়ানের সামরিক উত্তেজনার কারণে এই পথটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পানামার ভেতর দিয়ে যাওয়া পানামা খাল ক্যারিবিয়ান সাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত
উন্মুক্ত করেছে। এর সবচেয়ে সরু অংশটি মাত্র 222 মিটার। প্রতিদিন 20 থেকে 30 লাখ ব্যারেল তেল পানামা খাল দিয়ে পরিবহন করা হয়। 1914 সালে চালু হওয়া এই খালে বিশেষ লক ব্যবস্থা আছে, যা জাহাজকে পানির স্তরের উপর ভিত্তি করে ওঠাতে বা নামাতে পারে। যুক্তরাষ্ট্রের কন্টেইনার পরিবহনের 40% এবং এশিয়ায় তাদের জ্বালানি গ্যাস রফতানির প্রায় 95%ই এই খালের উপর নির্ভরশীল। দক্ষিণ আফ্রিকার একদম দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত কেপ অফ গুড হোপ এটি উন্মুক্ত মহাসাগর হওয়ায় যে কোনো বিশাল জাহাজ এখান দিয়ে যেতে পারে। প্রতিদিন প্রায় 90 লাখ ব্যারেল তেল এই পথ দিয়ে যায়। সুয়েজ খাল বা বাবল মান্দেব প্রণালীতে যুদ্ধ বা কোনো সমস্যা দেখা দিলে জাহাজগুলো ওই দীর্ঘ পথটি বেছে নেয়। এই পথে যেতে সময় 10 থেকে 14 দিন বেশি লাগে এবং 5500 থেকে 7400 কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হয়। তবু সংঘাতপূর্ণ এলাকা এড়াতে এটি একমাত্র কার্যকর বিকল্প।